হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর কন্টিনিউয়াসলি যে ভিডিও নিয়ে আসবো সেই সিরিজেরই কিন্তু এটা একটার পর একটা ভিডিও। তো আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, অ্যাজ আই অলওয়েজ সে, প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের কোর্সের সম্বন্ধে জানতে, সেটা টিপিএসসি, টিসিএস, টিপিএস, এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, যে কোনো ট্যাট, যে কোনো কিছু সম্বন্ধে জানার হলে আপনারা কল করতে পারেন 8257000711 নাম্বারে। ওকে, চলুন আমরা একদম দেরি করব না, তুরন্ত শুরু করব। 15টা কোশ্চেন ধমাধম ডিসকাশন করব। আর ডিসকাশনের পার্টগুলো অবশ্যই শুনবেন। অনেক জিনিস না পড়েও কিন্তু অনেক জিনিস জেনে যাবেন, এটা আমি প্রমিস করছি। চলুন প্রথম যদি আমরা কোশ্চেনে চলে যাই, দ্য ফার্স্ট মাইক্রো প্রসেসর, দ্য ইন্টেল, এটা মনে রাখবেন, দ্য ইন্টেল 4004 ওয়াজ রিলিজড ইন, এটা মনে রাখবেন 1971-এ। এইটাই সেটা ছিল যেটাতে একটা চিপের ভিতরে সিপিইউ ঢুকানো শুরু হয়ে গেছিলো। আর এইটাই মাইক্রো প্রসেসরের এরাটা শুরু করে দিয়েছিল, এই 4004। ইউ আন্ডারস্ট্যান্ড? তো এই জিনিসটা মনে রাখতে হবে আপনাকে। নেক্সট যদি আমরা প্রশ্নে যাই, খুব ইজি প্রশ্ন, আশা করছি সবাই উত্তর পারছেন। প্লিজ আমার সঙ্গে সঙ্গে আগে উত্তরটা মনে মনে চিন্তা করে নেবেন, দরকার লাগলে ভিডিওটাকে পজ করে নেবেন, চিন্তা করবেন, এরপর আমার উত্তরটা শুনবেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যান অপারেটিং সিস্টেম? ওকে, তো অপারেটিং সিস্টেম আমরা যদি দেখি, উইন্ডোজ is an operating system, Linux is an operating system, Mac OS কোনো ডাউট নেই অপারেটিং সিস্টেম। কিন্তু মাইক্রোসফট অফিস কি অপারেটিং সিস্টেম? মোটেই নয়। মাইক্রোসফট অফিসের মধ্যে এক্সেল হোক, ওয়ার্ড হোক, প্রেজেন্টেশন হোক, প্রজেক্ট হোক, সব কিছু কিন্তু মাইক্রোসফট অফিসের ভেতরে একটা সফটওয়্যার। ওকে, তো সেগুলো মোটেই কোনো অপারেটিং সিস্টেম নয়। নেক্সট যদি যাই, which component of a computer system is responsible for managing and controlling the execution of instruction? আশা করি একদম কষ্ট হওয়ার কথা নয়, একদমই কষ্ট হওয়ার কথা নয়। ওকে, এটার উত্তর হবে, দেখুন, র্যাম তো হবে না, হার্ড ডিস্কও হবে না, জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট কি হবে? মোটেই না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সমস্ত ইনস্ট্রাকশনকে উনি এক্সিকিউট করতে সাহায্য করে। আর সেটার জন্যই কিন্তু এটা থ্রোতেই কিন্তু বিভিন্ন প্রোগ্রামগুলো রান হয়, বিভিন্ন ক্যালকুলেশন হয়, সব কিছু এই জন্যই হওয়াটা সম্ভব হয়। ওকে, 4 নম্বরে যদি আমরা চলে যাই, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ এ রিজার্ভেশন সফটওয়্যার? এ ধরনের প্রশ্ন কিন্তু কম্পিউটারে আসতে পারে, কারণ ইউসেজ অফ কম্পিউটার সেই জায়গার থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এখানে যদি বলি রিজার্ভেশন সফটওয়্যার মানে কি, সেই ট্রাভেলিংয়ের রিজার্ভেশন হোক, হোটেলের রিজার্ভেশন হোক, কোনো রিসোর্টের বা কোনো ধরনের ইভেন্টের রিজার্ভেশন হোক, সব কিছু রিজার্ভেশন সফটওয়্যার হয়। তো সেটা কাজ কি? সেটা কাজ হচ্ছে যে ম্যানেজিং রিজার্ভেশনস অ্যান্ড বুকিংস। কি কোনো ভুল বলেছি? বাকিগুলো পড়ে দেখুন নিজেরাই, তাহলে বুঝে যাবেন যে উত্তরটা কোনটা হবে, এটা কারেক্ট কিনা। ওকে, 5 নম্বরে যদি আমরা চলে যাই, 5 নম্বরে সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য টার্ম সিনট্যাক্স এরর রেফার টু ইন প্রোগ্রামিং? এখানে পরপর দুটো প্রশ্ন আছে সেম ধরনের, একটা সিনট্যাক্স এরর সম্বন্ধে আছে, একটা বাগ সম্বন্ধে আছে। দেখুন, সিনট্যাক্স এরর যখন হচ্ছে তখন আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোডের যে স্ট্রাকচারটা আছে সেখানে কোনো সিনট্যাক্স যে আছে সেখানে কোনো না কোনো এরর আছে, যার জন্য প্রোগ্রামটা প্রপারলি রান করবে না। শুধু তাই নয়, প্রোগ্রামটাকে আপনি কম্পাইলই করতে পারবেন না, কম্পাইল করা ছাড়া তো প্রপার ইউজ করতে পারবেন না, তো আপনি কম্পাইলও করতে পারবেন না ওইটাকে সিনট্যাক্স এররের জন্য। তো তার মানে হচ্ছে উত্তরটা হবে an error related to structure of code. You understand? আশা করি একদম ক্লিয়ার। বারবার বলছি, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এগুলো আমাদেরকে প্রচণ্ড মোটিভেট করে। ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, দিস ইজ লাইক উই আর গেটিং মানি। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি লাভ, what you can show without paying anything. Okay, what does the term bug refer to in programming? ওকে, বাগ যখন হচ্ছে, বাগ যখন আমরা বলছি, তখন কিন্তু একটা কিছু ডিফেক্ট ওকে, অথবা এমন একটা কিছু প্রবলেম, মিস্টেক, যেটার জন্য আমার প্রোগ্রামটা মালফাংশন করতে পারে, স্লো হতে পারে, ক্র্যাশ মারতে পারে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। তার মানে বাগ থাকলেও কিন্তু প্রোগ্রামটা তুমি কম্পাইল করতে পারবে, করে সেটাকে আপও করে দিতে পারবে। আমাদের
এটা কথার কথা আমি সমীশের অ্যাপ সম্বন্ধেই যদি কথা বলি, শুরুতে আমরা অনেক বাগ পেতাম, ঠিক আছে, যে এই জিনিসটা করতে গেলে এটা তো আমরা তখন দেখিনি টেস্টিংয়ের সময়। এবার আমরা যে ছোট্ট একটা জিনিস ঠিক করে দিতাম তখন অ্যাপটা ঠিক হয়ে যেত। ওকে, আমরা মানে আমার টিমকে বলতাম যে এই জিনিসটা এই হচ্ছে, তো ওরা যখন এটা করে দিত তো ঠিক হয়ে যেত। তার মানে বাগ ফিক্সিং ইজ বিট ডিফারেন্ট দ্যান সিনট্যাক্স এরর। ওকে, তো আশা করি আপনারা একদম বুঝে গেছেন। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের যদি আমরা উত্তরে যাই, সেটা হবে হচ্ছে যে এটা একটা এরর অথবা কোথায় সি নাম্বার, অ্যান এরর অর ডিফেক্ট ইন দ্য প্রোগ্রাম। ওকে, সেটাকে সেটাই হচ্ছে বাগ। ওকে, আর 7 নম্বর প্রশ্নে চলে যাই এখন। 7 নম্বর প্রশ্নে, which component of a computer system is responsible for coordinating the activities of all other components? অল আদার কম্পোনেন্টস মানে সে র্যাম হোক, সিপিইউ হোক, সে বিভিন্ন আমাদের হার্ড ডিস্ক হোক, অথবা অন্যান্য পেরিফেরাল যত কিছু হতে পারে সব কিছু হোক, সেগুলোর মাঝখানে ওকে একজন সেন্ট্রাল কম্পোনেন্ট আছে। ওকে, সেন্ট্রাল কম্পোনেন্ট আছে। আমি উত্তরগুলো বলার দিকে যাচ্ছি আর কি। সেই জিনিসটা কি? তো যেটা এনশিওর করে দ্যাট দে ওয়ার্ক টুগেদার এফিসিয়েন্টলি, যত কম্পোনেন্ট আছে সবগুলো যাতে প্রপারলি কাজ করে। তো সেটা কি? মাদারবোর্ডের মধ্যে দেখো ভাই, মাদারবোর্ডের মধ্যে সিপিইউ লাগতে পারে, এটা লাগতে পারে, এটা রিলেটেড জিনিস লাগতে পারে, আর তুমি অন্যান্য নেটওয়ার্ক কার্ডে সেই বিভিন্ন কিছু তুমি লাগাতে পারো, আর সেই কম্পোনেন্টগুলোর মধ্যে কথা বলাতে সেই সাহায্য করবে তোমাকে। ওকে, এবার আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট সি সিনট্যাক্স ইজ ট্রু? আমি প্রথমে কোনগুলো ট্রু নয় সেগুলো নিয়ে কথা বলবো। প্রথম যদি বলি সি ইজ কেস সেন্সিটিভ, কেন সি কেন কেস সেন্সিটিভ হবে? কোনো তুমি ক্যাপিটাল লেটারে লেখো, স্মল লেটারে লেখো, কোনো সমস্যা নেই। সি ডাজ নট সাপোর্ট কমেন্টস, কে বলেছে? যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে আমরা কমেন্ট দিয়ে রাখি, ইজন্ট ইট? তো সি এর মধ্যে কমেন্ট দেওয়া যায়। সি ডাজ নট রিকোয়ার ভেরিয়েবল ডিক্লারেশন বিফোর ইউজ। একটা ভেরিয়েবলকে ইউজ করতে হলে ভেরিয়েবলকে আগে ডিফাইন করতে হবে, সেই ভেরিয়েবলকে তুমি কল করে ইউজ করবে, ইজন্ট ইট? হ্যাঁ, তো তাহলে সেটা তো সি এর মধ্যেও আছে, তার মানে এটাও উত্তর হবে না। তাহলে উত্তর কি হবে? সি রিকোয়ার্স দ্য ইউজ অফ, ওকে, সি রিকোয়ার্স দ্য ইউজ অফ ব্রেসেস। সেটা এই ব্র্যাকেট হোক, এই ব্র্যাকেট হোক, এগুলো সব কিছু আমরা ইউজ করে থাকি। ওকে, ইউজ করে থাকি, সেটা ফাংশানে হোক, লুপে হোক, অথবা বিভিন্ন কন্ডিশনসে হোক, সেগুলোতে আমরা এইসব ব্রেসেসগুলো ইউজ করি টু ইন্ডিকেট কোড ব্লকস। ওকে, কোড ব্লকস, কারণ কোড ব্লক যখন হবে আমরা বুঝবো যে এই জায়গাটাকে একসাথে এক্সিকিউট করতে হবে, সেই জিনিসটা সি বুঝবে। ওকে, নেক্সট যদি আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নে, যে which OSI layer is responsible for ensuring error-free transmission of data between nodes? প্লিজ, ওএসআই মডেলও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তোমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছো, বিসিএতে পড়েছো, বিভিন্ন কিছুতে যখন পড়েছো, নেটওয়ার্ক রিলেটেড যখন পড়াশোনা করেছো, ওএসআই মডেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, ওএসআই মডেল যখন পড়ছো একটা জিনিস মনে রাখবে, সেটাকে একদম প্র্যাকটিক্যালি পড়বে উইথ এক্সাম্পল। একটা চিঠি পাঠাচ্ছ, ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, এগুলো সব কিছু বুঝে পড়বে। একটা এক্সাম্পলের সঙ্গে পড়ো, সব বুঝে যাবে। যদি সেটাকে মুখস্থ করার চেষ্টা করো, আই এম টেলিং ইউ ইটস ড্যাম টাফ। যদি তুমি একটা এক্সাম্পলের সঙ্গে জিনিসটাকে বুঝে যাও, যে একটা চিঠি এক জায়গা থেকে এক জায়গায় পাঠাতে হলে কি করতে হয়, সেটা দিয়ে এক্সাম্পল দিয়ে যখন তুমি সব কিছুকে বুঝবে, তখন বুঝে যাবে যে জিনিসটা একদমই সিম্পল ব্যাপার। ওকে, এই জিনিসগুলো এমনিতেই হতে হয়। ওকে, এই জিনিসগুলো হতেই হয়। তো সুতরাং হুইচ ওএসআই লেয়ার ইজ রেসপন্সিবল ফর এনশিওরিং এরর ফ্রি ট্রান্সমিশন? অলরেডি ট্রান্সমিশনের কথা বলে দিয়েছে, যখন ট্রান্সমিশনের কথা বলেছে অফ ডাটা বিটুইন নোডস। ওকে, তো এখানে আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তর হবে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। কিন্তু যখন আমি ট্রান্সপোর্ট লেয়ারটা বলছি, এটা শুধু ডাটা ফ্লোতে সাহায্য করে না, এটা এরর কারেকশানেও সাহায্য করে। প্লাস যদি কোনো এরর থাকে, যদি কোনো লস্ট প্যাকেটস থাকে, সেই প্যাকেটটাকে যাতে আবার পাঠানো হয়, এটাকে কি বলে? এটাকে রিট্রান্সমিশন বলে। এই রিট্রান্সমিশনেও কিন্তু যেই লেয়ারটা যুক্ত থাকে, যে লেয়ারটা এটার কাজ করে, সেটা হচ্ছে কি? ট্রান্সপোর্ট লেয়ার। ইউ আন্ডারস্ট্যান্ড? তো এখানে উত্তর হবে ট্রান্সপোর্ট লেয়ার। হুইচ সুইচ ফিচার অ্যালাউজ ফর দ্য prioritization of specific types of network traffic based on predefined criteria?
ওকে, তো এটার যে উত্তরটা, ডাইরেক্ট উত্তর নিয়ে আমি কথা বলছি, কোয়ালিটি অফ সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস। ওকে, যখন একটা ভয়েস পাঠাচ্ছ, একটা ভিডিও পাঠাচ্ছ, তখন সেটার যদি প্রায়োরিটিটা হাই থাকে, প্রায়োরিটাইজেশন যেটা বলছে, ওকে, প্রায়োরিটিটা যদি হাই থাকে তাহলে কিন্তু লেটেন্সিটা কম হবে, লেটেন্সিটা তো কম হবে, অন্যান্য জিনিস একটু পরে যাবে, এই জিনিসটা আগে যাবে। তো এই যে জিনিসটা, এই যে ফিচারটা সুইচের ভেতরে, এই যে ফিচারটা, এই ফিচারটাকে বলা হয় কোয়ালিটি অফ সার্ভিস, QoS, ওটা ছোট হবে। ওকে, 11 নম্বর প্রশ্ন যদি আমরা চলে যাই, হোয়াট ইজ দ্য পারপাস অফ কন্টেন্ট গেটওয়ে? কন্টেন্ট গেটওয়ে, ওকে, এখানে ডাইরেক্ট প্রশ্নের উত্তরে গিয়ে কথাটা বলতে হবে। ওকে, কন্টেন্ট গেটওয়ে, সেটা কন্টেন্ট গেটওয়ে ইমপ্রুভ নেটওয়ার্ক সিকিউরিটি বাই ফিল্টারিং অ্যান্ড ক্যাশিং ওয়েব কন্টেন্ট। ওকে, যখন আমি ফিল্টারিংয়ের কথা বলছি, তার মানে হচ্ছে আমার ওয়েবে কোনো কন্টেন্ট আছে যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেই জিনিসটাকে কন্টেন্ট গেটওয়ে সেটাকে ফিল্টার করে দিতে পারবে, প্লাস যে জিনিসটা খুব বেশি ইউজ হচ্ছে সেটাকে ক্যাশ করতে পারবে। ক্যাশ করলে কি হবে, ফটাফট জিনিসটাকে ইউজ করা যাবে। আমরা যখন টেলিকমে কাজ করতাম, টেলিকমে ক্যাশিং সার্ভার লাগানো হতো। আমি তানজানিয়াতে ক্যাশিং সার্ভার ইমপ্লিমেন্ট করেছি, বুরুন্ডিতে ক্যাশিং সার্ভার ইমপ্লিমেন্ট করেছি। এটা রিজনটা কি, ক্যাশিং সার্ভারে যেই ডাটাটা বেশি ইউজ হচ্ছে সেই জিনিসটা সেখানে থেকে যায়। ওকে, তো ওভারঅল কথা হচ্ছে কন্টেন্ট গেটওয়ের কাজ হচ্ছে সেটাকে ক্যাশ করা। ওকে, যেই জিনিসগুলো বারবার ইউজ করা হচ্ছে যাতে করে ফটাফট এটাকে অ্যাক্সেস করা যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যদি আমরা চলে যাই, নেক্সট কোশ্চেনে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ এ ফায়ারওয়াল গেটওয়ে? ওকে, ফায়ারওয়াল গেটওয়ে, এটার মধ্যে আমরা ডাইরেক্ট উত্তরে যাব, উত্তরে গিয়ে এরপর কথা বলবো। ওকে, উত্তরটা হচ্ছে ইমপ্রুভ নেটওয়ার্ক সিকিউরিটি বাই ফিল্টারিং অ্যান্ড কন্ট্রোলিং নেটওয়ার্ক ট্রাফিক, সি নাম্বার। ওকে, এটা নেটওয়ার্কের যে ট্রাফিকটা আছে সেই ট্রাফিকটা ইনকামিং হোক, সেই ট্রাফিকটা আউটগোয়িং হোক। ওকে, তো সেটা একটা ট্রাস্টেড নেটওয়ার্ক, মানে আমার ইন্টারনাল নেটওয়ার্কটা, আনট্রাস্টেড নেটওয়ার্ক, বাইরের নেটওয়ার্কটা, এই দুটোর মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। এই জন্য নাম কি, ফায়ারওয়াল, আগুনের দেওয়াল। কথা বুঝতে পারছো, আগুনের দেওয়ালে কাজ করে হচ্ছে যাতে কোনো আনট্রাস্টেড জিনিস এখানে ঢুকতে না পারে। ওকে, তাহলে সোজা কথা কি, সিকিউরিটি প্রোভাইড করে বাই ফিল্টারিং অ্যান্ড কন্ট্রোলিং নেটওয়ার্ক ট্রাফিক, যে ট্রাফিকগুলো আসছে সেই ট্রাফিকগুলোকে ফিল্টার করে প্লাস কন্ট্রোল করে। ওকে, তাতেই কিন্তু জিনিসটা ওভারঅল কন্ট্রোল হয়। আমরা যদি 13 নম্বর প্রশ্নে চলে যাই, ওকে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইন্ডেক্স ইন ইন্ডেক্সড ফাইল অর্গানাইজেশন? ওকে, তো ইন্ডেক্স জিনিসটা কেন ইউজ করা হয়? এটা যাতে কোনো একটা জিনিসকে লুক আপ করতে ইজি হয় সেজন্য ইউজ করা হয়, আর সেটাকে যাতে কুইকলি কোনো একটা রেকর্ডকে যাতে সার্চ করার সময় আমরা যাতে কুইকলি জিনিসটাকে পেতে পারি, রিট্রিভ করতে পারি, এটার জন্য ইউজ করা হয়। আর পুরো ডাটাটা কিন্তু দেখতে হবে না ইন্ডেক্সিংয়ের চক্করে। কথাটা বুঝাতে পেরেছি? তাহলে এটার যে উত্তরটা হবে সেটা হচ্ছে টু ফ্যাসিলিটেট এফিশিয়েন্ট রিট্রিভাল, জিনিসটাকে ডাটাটাকে পাওয়া, রিট্রিভ করা মানে খুঁজে বের করা, পাওয়া, সেটা হচ্ছে রিট্রিভ করা। ওকে, তো 14 নম্বর প্রশ্ন যদি আমরা চলে যাই, সেখানেও হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যাশড ফাইল অর্গানাইজেশন, এইটাও ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে সেম ব্যাপার। 14 নম্বরের উত্তর হবে হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস টু রেকর্ডস। ওকে, যে হ্যাশড ফাইল অর্গানাইজেশনে কী হয়, একটা হ্যাশ ফাংশন ইউজ করা হয় যেটা থ্রুতে কোন লোকেশানে ওই ডাটাটা আছে, কোথায় ওই ডাটাটা আছে সেখানে ডাইরেক্টলি পৌঁছানো যায়। ওকে, ডাইরেক্টলি পৌঁছানো যায় ওই হ্যাশ ফাংশনটা চক্করে। ওকে, তাহলে এটার উত্তর হবে ডাইরেক্ট অ্যাক্সেস টু রেকর্ডস। ওকে, নেক্সট যদি প্রশ্ন যায়, লাস্ট প্রশ্ন, ডোন্ট বি বোর্ড। আশা করছি আপনারা যথেষ্ট জিনিস পাচ্ছেন। আবারও মাঝখানে বলছি, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ subscribe it. Okay, it gives us motivation. I'm saying again and again. Okay, আর আমাদের কোর্স আছে ব্যাংকিং হোক, কম্পিউটার রেজিস্ট্যান্টের জন্য তো চলছে এই কোর্স, এগুলোই কোর্স। ওকে, স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে কমপ্লিটলি আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট আস এনি টাইম। ওকে, আর অন্যান্য কোর্স লাইক ব্যাংকিং, ট্যাট, টিপিএসসি, টিসিএস, টিপিএস, এসএসসি, যে কোনো কিছু সম্বন্ধে জানতে চাইলে আমাদেরকে 8257000711 নম্বরে কল করতে পারেন এনি টাইম, আর হোয়াটসঅ্যাপও করতে পারেন। চলুন নেক্সট প্রশ্ন যেটা, সেটাতে বলা হচ্ছে ইন হুইচ ফাইল অর্গানাইজেশন টেকনিক আর in which file organization technique are records typically stored in a sorted order. ওকে, এটার উত্তরটা বলে দিচ্ছি, সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশনের ভিতরে
একটা সর্টেড ওয়েতে সেটাকে করা হয় বেসড অন কি ফিল্ড, একটা ফিল্ড থাকে সেই ফিল্ডের বেসিসে সর্ট করা হয়। ওকে, আর এগুলো ওই ডাটার ক্ষেত্রে প্রযোজ্য যেগুলোর ক্ষেত্রে আমরা কোনো একটা জিনিসকে প্রসেস করতে হবে সিকুয়েন্সে, একটার পর একটা সিকুয়েন্সে প্রসেস করতে হবে। তখন কিন্তু এই যে প্রসেসটা যেটাকে বলা হয় সিকুয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন, এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে ইউজ হয়। ওকে, এই হচ্ছে ওভারঅল ভিডিও। ওকে, আশা করছি আপনারা যথেষ্ট কন্টেন্ট পেয়েছেন, আর এটার থেকে আপনাদের অবশ্যই হেল্প হবে সেটাই আমি আশা রাখছি। ভিডিও আরও নিয়ে আসতে থাকবো যাতে করে আপনাদের হেল্প হতে থাকে, যাতে কোনো মতেই আপনারা ওখানে গিয়ে বলতে না পারেন যে সমীশ হেল্প করেনি। ওকে, 100% হেল্প করে যাচ্ছি, আর স্টাডি ম্যাটেরিয়ালস 100% অ্যাভেলেবেল আছে। ওকে, যে কোনো টাইমে আপনারা আমাদেরকে কল করে স্টাডি ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারেন। আর মক টেস্ট বাগারাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, মক টেস্ট বাগারা সেগুলোও কিন্তু আপনারা দিতে পারেন। ওকে, এগুলোকে প্র্যাকটিস টেস্ট হিসেবে নিন, আর এগুলোকে প্রপারলি দেখুন, আর মক টেস্টটা আলাদাভাবে আপনারা চাইলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, মক টেস্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন টু অল অফ ইউ।